অফিসের দিন বেরঙিন শব্দহীন, স্ক্রিন জুড়ে আজ শুধুই বৃষ্টি দিন। কফির কাপে এক চুমুক আর বিকেল, অনুভূতিরা আজ শুধুই তোর দিকে। একলা রাতে বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। শুরু হচ্ছে গভীর রাতের গোপন কথা। আজকের গল্প অন্তর্দ্বন্দ্ব। তখন 80-র দশকের গোড়ার দিকে গ্র্যাজুয়েশন পড়াকালীনই ঠিক করে ফেলেছিলাম বাবার বড়বাজারের গদি বালিশের দোকানে হারগিজ বসবো না। ছোটবেলা থেকেই লেখালেখির খুব শখও ছিল, দু একটা পত্রিকায় লেখাও বেরিয়েছে। ঠিক করে নিলাম লেখাটাকেই পেশা করব। বেশ অনেক দিন ধরেই নারী সমাজের অন্তর্দ্বন্দ্ব নিয়ে একটা গল্প মাথায় ঘুরছিল। সেটা নিয়ে আরেকটু চর্চা করব বলে কটা দিন কলকাতার বাইরে কলেজের এক সহপাঠী সপ্তকের আদিবাড়ি সোনাঝুরি গ্রামে গিয়ে থাকা স্থির করলাম। সপ্তক সবে সুরাটে নতুন চাকরি পেয়েছে, তাই ছুটি নেওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু চিঠি দিয়ে ইতিমধ্যেই আমার আসার খবর বাড়িতে জানিয়ে দিয়েছে। কথা মতো কলকাতা থেকে ট্রেনে চেপে ধনেখালি স্টেশনে এসে নামলাম। বাবা, কোমর একেবারে ধরে গেছে। কুলি বলে কুলি বলে কুলি বলে বাবু কুলি। না ভাই, এবার থেকে নিজের ভার নিজেকেই বইতে হবে তো। এই এক মিনিট। হ্যাঁ বলুন। স্টেশন থেকে সোনাঝুরি গ্রামটা কত দূর? ভ্যান রিক্সা আধা ঘন্টা। এখনো আধা ঘন্টা? হ্যাঁ, কিছু বললেন? না না ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। এ কুলি বলে কুলি বলে কুলি বলে কুলি বলে কুলি বলে কুলি বলে। দাদা, এই সোনাঝুরি গ্রাম যাব। বসুন, 2 টাকা ভাড়া। 2 টাকা? আচ্ছা ঠিক আছে, চলো। মন দিয়ে শুনবেন দাদারা দিদিরা, এই কার্তিক মাসের শেষ শনিবার বড় স্কুলের মাঠে এই মরসুমের প্রথম যাত্রা সামির সোহাগ। অভিনয় থাকছে কলকাতার দুষ্টু মিষ্টির লাইকা এবং বিশিষ্ট নৃত্যশিল্পী কমলিনী দেবী 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 এবং সকলের প্রিয়। আচ্ছা দাদা, এই বড় স্কুলের মাঠটা কোথায়? আপনি কার বাড়ি যাচ্ছেন? সপ্তক হালদার, জানেন? ও, হালদারদের বাড়ি। তা যেখানে নামাবো ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। যে কাউকে জিজ্ঞাসা করবেন বলে দেবে। তা এখানে কি কারণে? মেয়ে দেখতে? আরে না না, ঘুরতে বলতে পারেন। আসলে আমি সপ্তকের বন্ধু, কলকাতায় একসঙ্গে কলেজে পড়তাম। ও, নিন এসে গেছে। ও ধন্যবাদ দাদা। এই নিন, ধরুন।
আচ্ছা, বাড়িতে কেউ? আরে যা, এ মা, দেখেছো পুরো ভিজিয়ে দিলি তো। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না বাবু। আয় পাখি, কতবার বলেছি ওইভাবে বারান্দা থেকে উঠোনে জল ফেলবি না, ভিজিয়ে দিলি তো। উফ, জ্বালা। না না, ঠিক আছে ঠিক আছে, ও খেয়াল করেনি বোধহয়। ক্ষমা করো ভাই, এই পাখিটাকে নিয়ে আর পারা যায় না। ঘরের পেছনে এক গাদা গাছ লাগিয়েছে, রোজ সকালে জল দেবে আর বাকিটা ওপর থেকে নিচে ফেলবে। এই তো কালই ডাকি এসেছিল, ওর গায়েও জল ঢেলেছে। কতবার বলেছি দেখে ফেলবি, আর এখন দেখো টিকিটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আরে এই পাখি, পাখি। আচ্ছা আচ্ছা, থাক না, ও তো নিশ্চয়ই ইচ্ছে করে করেনি। এই দেখেছো, কথা বলতে বলতে কখন থেকে তোমাকে ভিজে গায়ে দাঁড় করিয়ে রেখেছি। তুমি নিশ্চয়ই পড়লো, আমাদের ছোটুর বন্ধু তো, কালই ওর চিঠি এসেছে। এসো এসো, তুমি ভেতরে এসো, আমি তোমায় গামছা দিচ্ছি। বেশিক্ষণ ভেজা গায়ে থাকলে আবার জ্বর এসে যাবে। হ্যাঁ চলুন। মা, ও মা, দেখুন কে এসেছে। ও মা, এসো এসো এসো, ভেতরে এসো। মা, এই দেখুন কে এসেছে। কে বৌমা? এই নিন গামছা। হ্যাঁ দিন। ছোটুর বন্ধু কলকাতা থেকে, ওই কাল চিঠি এলো না। নমস্কার মাসিমা। আরে থাক থাক, ঠাকুর ঘরে আর পায়ে হাত দিও না বাবা। কিন্তু এ কি, তুমি তো পুরো ভিজে গেছো দেখছি। বাইরে বৃষ্টি পড়ছে বুঝি? কই, আমি তো টের পাইনি। আর বলবেন না মা, বৃষ্টি নয়, আমাদের পাখির কাজ। এ মা, দেখছো বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমাকে ভিজিয়ে দিল। আচ্ছা বাবা, তোমার নাম কি জানো? আগে পল্লব। হ্যাঁ হ্যাঁ, ছোট চিঠিতে লিখেছিল বটে। আজকাল আর সব কিছু মাথায় রাখতে পারি না জানো। এই নাও বাবা, এটা ঠাকুরের প্রসাদ, মাথায় ঠেকিয়ে খেয়ে নাও। নারকেলের নাড়ু আমাদের বাড়িতেই বানানো। সে আর বলতে জেঠিমা, কলেজে 3 বছর আপনার হাতে নারকেল নাড়ু তো কম খাইনি। আমাদের বন্ধুদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি লেগে যেত একেবারে। বেশ বেশ, এবার থেকে যখন খেতে ইচ্ছে করবে সোজা আমার কাছে চলে আসবে, কেমন বাবা? আচ্ছা, এখন যাও একটু বিশ্রাম করে নাও। এতটা পথ এলে, ও বৌমা, ওর জন্য দোতলার ঘরটা খুলে দাও, ওখানেই তোমার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাবা। হ্যাঁ আসুন আসুন আসুন। হ্যাঁ আচ্ছা, আসছি মাসিমা, পরে কথা হবে। অচেনা জায়গায় অচেনা লোকের মাঝে নিজের জায়গা খুঁজে নিতে যতটা অসুবিধা হবে ভেবেছিলাম, সেরকম একেবারেই হয়নি। সপ্তক না থাকলেও তার বাড়ির লোক অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। এখানে রাতটা বড্ড তাড়াতাড়ি নামে। খাওয়ার পাট চুকিয়ে এখন সকলের ঘরের দরজা বন্ধ, চারিদিক নিস্তব্ধ। আমিও ঘরের দরজা ভিজিয়ে হারিকেনের আলোটা খানিক বাড়িয়ে সবে লেখাটা নিয়ে বসেছি। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। আমি আমার ঘরের দরজাটা খুলে বারান্দায় বেরিয়ে এসে দেখলাম দরজাটা খোলো, বর্ষিতে দেখুক পারা পড়শিতে। ও বউ, আরে খোলো দরজাটা, পারা এই তো আমার বউ সোনা। কতক্ষণ লাগে বাবু দরজা খুলতে? ছাড়ো ছাড়ো বলছি, কতবার বলেছি না, রাত বিরেতে বাড়ি ফিরলে এরকম চিৎকার করবে না। বাকিরা তো ঘুমোচ্ছে নাকি? আহারে, অন্যদের জন্য প্রাণটা একেবারে ফেটে যাচ্ছে আমার বউয়ের। যদি নিজের বরটার জন্য এত দরদ থাকতো। আবার সেসব ছাইপাশ খেয়ে ফিরেছ, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছো না। বেশ করেছি। আরে তোর বাপের টাকায় খেয়েছি নাকি রে? নিজের টাকায় খেয়েছি, বুঝলি? বড়ই তো লোক করছো, এরকম অসভ্য তুমি করো না। প্রথম দিনে বুঝিয়ে দেওয়া দরকার নেই যে এই বাড়ির লোকগুলোর মাঝে একটা জানোয়ারও বাস করে। কি কি বললি? আমার কিছু না,
টেবিলে খাবার দাবার ঢাকা আছে, এবার খেয়ে আমাকে উদ্ধার করো। এই দাঁড়া 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 দাঁড়া, আগে আমার কথার উত্তর দে। কি বললি? আমি জানোয়ার? হ্যাঁ, কিছু বলিনি। আমি জানোয়ার বলিনি, বলছি তো। আর আস্তে কথা বলো, আস্তে কথা বলো, সবাই শুনতে পারবে। পাক পাক শুনতে, সকলে জানুক আমার ভেতরে যে যন্ত্রণাটা রয়েছে সেটা সকলের জানা দরকার। তাই বুঝি? হ্যাঁ, যন্ত্রণা শুধু তোমার হয়, তাই না? আর তাই রোজ রাতে ছাই পাশগুলো গিলে বাড়ি ফেরো, আর তারপর আমার সঙ্গে কি অত্যাচার করি? হ্যাঁ, আমি জানোয়ার, তাই না? আরে ভালোই হতো যদি জানোয়ার হতাম। রাস্তার কুকুর বিড়ালগুলো পর্যন্ত বাচ্চা হয়, আর তুই তো মানুষ বে, একটা বাচ্চা পর্যন্ত পেদা করতে পারলি না। বাচ্চা হয়নি সেটা কি শুধু আমার দোষ? না 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 না, তো তোকে বিয়ে করা আমার দোষ, তোকে ভালোবাসাও আমার দোষ। আমি তো জানোয়ার, তাই না রে? রাস্তার কুকুর, এবার তোকে দেখাবো আসলে জানোয়ার কে হয়। কি করছো? চল, ছেড়ে দাও, ছেড়ে দাও। দরজার বাইরে দাঁড়িয়ে বাকিটা শোনার ইচ্ছে বা প্রবৃত্তি কোনটাই আমার ছিল না, তাই চুপচাপ রাতের নিস্তব্ধে নিজের ঘরের দিকে ফিরে এলাম। না, কাপুরুষ নই, কিন্তু জীবনে সব বিরোধেরই একটা সঠিক সময় আছে। সেই সব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নিজের ঘরের দিকে এগোচ্ছি, এমন সময় ধূপ করে একটা আওয়াজ কানে এলো। কে কে ওখানে? ওখানে কি কেউ? চুপ 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 চুপ, আমি বললো দয়া করে চেঁচিও না, লোকে ভাববে চোর ঢুকেছে। ও ও সরি 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 সরি। কে তুমি? বললো, যাকে সকাল সকাল ঠান্ডা জলে চান করালে, মনে নেই? ও ছোটদার বন্ধু, কলকাতা থেকে। কিন্তু তুমি এত রাতে কোথা থেকে? মানে বৌদি যে বলছিল তুমি লজ্জায় নিচে নামছো না, এমনকি রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছো। কোথায়, কেন, কিভাবে, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কারণ বাড়ির পেছনের ওই মইটা দিয়ে শুধু যে লাউ পটলের গাছ গজিয়ে দোতলায় উঠেছে তা তো নয়, রাত বিরেতে ওপর নিচেও যে আসা যাওয়া হচ্ছে সেটা আমি যে ধরে ফেলেছি। কিন্তু তুমি আমায় চিনলে কিভাবে? দেখো, বলতে পারি যদি অভয় দাও। দিলাম। তোমার ওই চোখ দুটো দেখে। যখন জল ফেলছিলে সকালবেলা, এক ঝলক শুধু তোমার ওই চোখ দুটোই খেয়াল করেছিলাম। সত্যি? না, আসলে বাড়ির আর সকলের সঙ্গেই তো আলাপ হয়েছে, তোমাকে ছাড়া, তাই এটাকে কমন সেন্স বলে। সে তুমি যাকে ইচ্ছে বলো, আমি কাউকে ভয় পাই না, বুঝেছো? কারণ এমনিতেও আর কদিন পরে আমি পালাচ্ছি। হ্যাঁ, পালাচ্ছ? কোথায়? আমি সিনেমায় হিরোইন হব। সঞ্জয় বলেছে আমায় কলকাতা নিয়ে গিয়ে বড় হিরোইন করবে। সেটা তো এই বাড়ির কেউ মেনে নেবে না, তাই অগত্যা পালাতে হবে। এবার যাই নাকি আরো যারা বাকি আছে? আরে দাঁড়াও, এই শুনছো, দাঁড়াও। রাতে বেশিক্ষণ বাইরে একা ঘুরো না, ভূতে ধরবে। আমার ভূতে ভয় নেই, কিন্তু পেতনি ধরলে আমার বেশি ভালো লাগবে। পাগল একটা। বেশ কয়েকদিন কেটে গেছে এখানে, লেখার কাজটাও ভালো এগোচ্ছে। আদর যত্ন যখন বাড়ির ছেলের মতোই পাচ্ছি, ভাবলাম বাড়ির কাজে একটু সাহায্যও করি। অনেক জোরাজুরি করার পর অবশেষে বৌদি রাজি হলেন। বললেন আমার ঘরের খাটের তলায় নাকি একটা পুরনো ট্রাঙ্ক রাখা আছে জেঠিমার বিয়ের, তাতে কিছু পুরনো জিনিস আর একটা মখমলের লেপ রাখা আছে। সেটা যদি একটু কষ্ট করে বের করে রোদে দিয়ে দিতে পারি, তাহলে শীতের রাতগুলো বেশ আরামেই কাটবে। তাই কথা মতো সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে।
কোথায় ট্রাঙ্কটা একটুখানি দেখিয়ে, আর খাটের তলায় তো বলছি, এটা নাকি? খুব ব্যস্ত? আরে হিরোইন যে, তা তো সকাল সকাল দর্শন। এমনি সাহায্য চাই? না না, পারবো। ঠিক আছে, চললাম। কোথায়? হিরোইন হতে। বাবা কি ধুলো, দেখি খুলে এটা। বাহ, বেশ সুন্দর লিপ তো। যাই রোদে দিয়ে আসি। এটা আবার কি পড়লো? প্রিয় শ্রী, তোমার সঙ্গে সেদিন আচমকা দেখা হওয়ার মুহূর্তটা কিছুতেই ভুলতে পারছি না। আমি জানি তোমাকে নিয়ে প্রতিবেশীদের অহেতুক কৌতূহল তোমার পছন্দ নয়, আর তাই তুমি একটু বেলা করেই ঘাটে জল আনতে আসো, যখন আর কেউ থাকে না। আমিও সব জেনে বুঝেই ঠিক সেই সময় সেখান দিয়ে যাই, শুধু তোমায় এক ঝলক দেখতে পাবো বলে। আমি রোজকার মতো তোমায় জিজ্ঞেস করব, শ্রী ভালো আছো? আর তুমি শুধু ঘাড় নাড়িয়ে সেখান থেকেই নিঃশব্দে চলে যাবে। কিন্তু কিন্তু সেদিন হঠাৎ বৃষ্টি নামায়। এ কি শ্রী, ঝড় উঠেছে, এর মধ্যে তুমি এখানে? হ্যাঁ, আজ একটু দেরি হয়ে গেল। এরপর বৃষ্টি নামলে তো আর জল নেওয়া হবে না। না হ্যাঁ, কিন্তু এই দেখো বৃষ্টি নেমে গেল। ইস, আরে এই বৃষ্টির মধ্যে তুমি বাড়ি বা ফিরবে কি করে? এরপর শরীর খারাপ হলে তো দেখার কেউ নেই। এসো এসো, এই ছাতার তলায় এসো, এই ছাতার তলায় এসো, দাঁড়াও এখানে। না ঠিক আছে, বৃষ্টিটা একটু ধরলে তারপর না হয় তুমি জল নিয়ে বাড়ি ফিরে যেও, কেমন? প্রয়োজনে আমি নিজে গিয়ে তোমায় দিয়ে আসবো। না না, সেটা হয় না। ছেলে মানুষই করো না শ্রী। এসো এসো, ছাতার তলায় এসো, সরে এসো। ওহো না না, আপনি যান, আমি ঠিক চলে যাব। কি বলছো শ্রী? এই ঝড় বৃষ্টিতে তোমাকে একলা ফেলে আমি চলে যাব? হ্যাঁ, যা বলছি শোনো, এদিকে এসো। আমি বলছি তো, সেটা হয় না। কিসের ভয় তোমার? আমাকে না সমাজকে? না মানে, এদিকে এসো। দেখেছো, আরেকটু হলেই পড়ে যেতে। এই ঘাটের কাজটা এত পিচ্ছল। এসো এসো, আমার হাত ধরে এগিয়ে এসো। আপনি শুধু শুধুই আমার জন্য। তোমার জন্য কোনো কিছুই শুধু শুধু নয় শ্রী, কখনোই ছিল না। মানে ইস, একেবারে ভিজে গেছো। আমি 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 যাই, এটা ঠিক নয়। কেন? কেন আপনি জানেন না? না, জানি না, কিন্তু আমি জানি তুমি জানো। তোমাকে বহুবার বলার চেষ্টাও করেছি, কিন্তু তুমি। আপনি যান এখান থেকে, আমার জন্য আর দয়া করে আপনি সমস্যা বাড়াবেন না। ক্ষমা করো, ক্ষমা করো, আমি বোধহয় একটু বেশি। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি দাঁড়াও এখানে, আমি না হয় চলে যাচ্ছি। না দাঁড়ান, এই বৃষ্টির মধ্যে কোথায় যাবেন আপনি? বৃষ্টি থামলে না হয়। তোমার কখনো ক্লান্ত লাগে না শ্রী? শ্রীময়ী, অনেকদিন পর কেউ নাম ধরে ডাকলো। তুমি ভালো আছো শ্রী? তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। কাজল নয়না হরিণী, ভাবিনি। জেঠিমা, আসবো? এসো বাবা, সেই তোমাকে দিয়েই ট্রাঙ্কটা বের করালো। না না জেঠিমা, আমি নিজেই বৌদিকে বলেছিলাম। ওই ট্রাঙ্কটাতে আমার অনেক স্মৃতি বন্ধ করে রাখা আছে, যেমন ওই লেপটা। এটা কিন্তু আমার বিয়ের, জানো তো? জেঠিমা, এই লেপটার সঙ্গে আপনার আরেকটা বিশেষ স্মৃতি আমি খুঁজে পেয়েছি। জ্যাঠামশাইয়ের আপনাকে লেখা এই চিঠিটা লেপের ভাঁজে রাখা ছিল। জ্যাঠামশাই কিন্তু আপনাকে বড্ড ভালোবাসত। কই দেখি চশমাটা কোথায়? ভালোবাসত তো বটেই, কিন্তু এটা ওনার লেখা চিঠি নয়। ও ঠিক আছে জেঠিমা, আমি যাই, লেপটা রোদে দিয়ে আসি। হ্যাঁ
এসো। সপ্তকদের বাড়িতে কটা দিন বেশ ভালোই কাটলো। এই পুরুষ শাসিত সমাজে নারীদের অন্তর্দ্বন্দ্বের কথা নিয়ে লিখব ভেবেছিলাম, কিন্তু তাদের সম্পর্কে লিখতে গেলে তাদেরকে যে আরেকটু ভালোভাবে বুঝতে হবে, তাদেরকে আরেকটু কাছ থেকে জানতে হবে, তাদের নীরবতার পেছনে লুকিয়ে থাকা চিৎকারটাকে শুনতে হবে, সেটা এখানে এসে বুঝলাম। কাল ফিরে যাচ্ছি, কিন্তু খোলাই আছে। লিখছো বুঝি? ভেতরে এসো। না, এবার যেতে হবে। ও, আজই তো সেই রাত যখন পাখি উড়বে। কিন্তু এক মিনিট, কি? আজ তো তোমার চোখে মুখে সেই চমক নেই, বরঞ্চ একটা ভয়, একটা অনিশ্চয়তার ছাপ রয়েছে। মোটেও না, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তুমি দেখো, আমি খুব বড় নায়িকা হব, আর খুব শিগগিরই। পাখি, ভুল করছো না তো? না, সঞ্জয় আমাকে কথা দিয়েছে। কি সঞ্জয়? যাত্রা হচ্ছে, শুনতে পাচ্ছ? ও এইসব যাত্রা আয়োজন করে। কলকাতা স্টুডিও পাড়ায় প্রায় যাতায়াত আছে। অনেক বড় বড় পরিচালক, প্রযোজকদের সঙ্গে জানাশোনা আছে। ও আমাকে কথা দিয়েছে। কিসের বিনিময়ে? মানে কিসের বিনিময়ে ও তোমার জন্য এত কিছু করবে? কোনো কিছুর বিনিময়ে নয়, ও ভালো ছেলে। তাছাড়া তুমি ওকে চেনোই বা কতটুকুন? আমি ওকে না চিনলেও পুরুষ জাতটাকে তো চিনি। না, তুমি কিচ্ছু চেনো না। আর তাছাড়া আমি তোমাকে এত কৈফিয়ত দিতে যাব কেন? কারণ তোমার ভয় করছে, আর সেই সত্যিটা তুমি আমার থেকে শুনতে চাও। কিন্তু ঠিক আছে, নিজেই যাচাই করে নাও। তুমি এখান থেকে বেরিয়ে সোজা সঞ্জয়ের কাছে যাবে, বলবে তুমি ওর সঙ্গে কলকাতায় যেতে রাজি। যদি তোমায় জিজ্ঞেস করে কাউকে কিছু জানিয়েছো কিনা, বলবে না। বাকিটা ও নিজেই বুঝিয়ে দেবে। আর হ্যাঁ, আমি কাছাকাছিই থাকবো, তোমার কোনো ক্ষতি হতে দেব না। আর তুমি কিসের বিনিময়ে আমার জন্য এত কিছু করবে? একটা শর্তের। কি? যদি নিজের ভুল বোঝো, বাড়ি ফিরে আসবে। মনে রেখো, প্রিয়জনদের দুঃখ দিয়ে কখনো নিজে খুশি হওয়া যায় না। দেখা যাবে। সঞ্জয়, আমি এসে গেছি। তুমি বলেছিলে না যাত্রার রাতে আমরা কলকাতায় চলে যাব? আমি তৈরি। আরে বাস, তুই তো সত্যি পাইলে এসেছিস মাইরি। তো বাইরে থেকে পাইলালি কেউ দেখেনি তো? না, সবাই ঘুমোচ্ছিল। ব্যাস 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 ব্যাস, তোর এই জিয়ের তাই না তোকে একদিন বড় হিরোইন বানাবে। যাক, তুই একদম ঠিক সময় এসে পড়ছিস। একজন বড় প্রডিউসার এসছে, নতুন হিরোইন খুঁজছে। তুই চল, তার সঙ্গে একটু সময় কাটা, তাকে একদম খুশি করে দে। বাস, তারপর তোর এই হিরোইন হওয়া আর কেউ আটকাতে পারবে না। টপ হিরোইন, টপ। খুশি করে দে মানে? এই ঢং করিস তো, সবই তো বুঝিস। বাবু তোকে হিরোইন বানাবে আর তুই বাবুকে একটু খুশি করবি না? ওই একটু সময় কাটানো, ঘনিষ্ঠ হওয়া, আদর করা। এই, তুই এত নিচে নামতে পারিস? ছি, তোর লজ্জা করে না? এই, তোর এত বড় সাহস, তুই আমাকে? হ্যাঁ, ওই ভুলটা করো না ভাই। এই, তুই কি রে? যেই হই, কিন্তু আমি থাকতে পাখির কোনো ক্ষতি হবে না। তুই দাঁড়া, আমি সবাইকে বলে দেবো যে যাত্রা দেখানোর আড়ালে তুই সব নোংরামি করিস। তুই দাঁড়া। হ্যাঁ, আমি নোংরামি করি? তাহলে আমার সাথে বাড়ি থেকে পালিয়ে ওই কলকাতা যাওয়ার কথা, ওটা সকলকে জানাস কিন্তু। চিন্তা নাই, তুই না জানালে আমি জানিয়ে দেবো। তারপর দেখি তুই এই গ্রামে থাকিস কি করে। পাখির সম্বন্ধে একটা বাজে কথা বললে আমি কিন্তু তোর এই গ্রামে থাকা মুশকিল করে দেবো সঞ্জয়। তাই তুই জোর দেখাচ্ছিস? তোর কথা এখানে কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, এখানে নয়, কিন্তু কলকাতায় তো করবে। ওখানের পুলিশরা আমাকে খুব ভালোভাবে চেনে, বিশ্বাসও করে। গ্রাম থেকে মেয়েদের হিরোইন করার লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে নোংরা কাজ করানোর অপরাধে কোমরে দড়ি পরিয়ে তোকে গ্রামের সামনে দিয়ে নিয়ে যাবে। আরে যা যা, আমিও দেখে নেবো যে তুই কি করতে পারিস। আসলাম।
কথাটা মনে রাখিস। আমার নামও সঞ্জয়। সঞ্জয়কে তুই চিনিস না এখনো? পাখি 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 দাঁড়াও। পাখি, তুমি না সত্যি একটা পেতনি, জানো তো? নইলে মাঝরাতে বাঁশবাগানের মধ্যে কি এরকম দৌড়দৌড়ি করে? তুমি কিসের বিনিময়ে আমার জন্য এত কিছু করলে শুনি? কি চাও তুমি আমার থেকে? তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। খালি বড় বড় কথা তোমার। এইসব নিজের গল্পতে লিখো। লিখো তো। চলো এবার বাড়ি চলো। না, সঞ্জয় আমাকে এই গ্রামে আর থাকতে দেবে না। দূর, ও কিচ্ছু করবে না। তোমার কি যায় আসে? তুমি তো কালই চলে যাবে। যায় আসে, বলেছি না? তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তোমার সম্মান যেরকম ছিল সেরকমই থাকবে। তুমি তুমি কেন আমার জন্য এত কিছু করছো? বলতে পারি, যদি অভয় দাও। দিলাম। আমার তোমাকে খুব ভালো লাগে। আমাকে বিয়ে করবে? কথা দিচ্ছি, কখনো তোমার বিশ্বাসের অমর্যাদা হবে না। তুমি সত্যি একটা ভূত। সেই যে প্রথম দিন ঘাড়ে চাপলে আমার হিরোইন হওয়াটা পর্যন্ত ভণ্ডুল করে দিলে। তাই তো শহরের এত সুন্দরীদের ছেড়ে গ্রামের এই পেতনিটাকে আমার পছন্দ হলো, বুঝলে? পাখি, আমার পাখি, শুধু আমার, শুধু আমার। নারীর অন্তর্দ্বন্দ্ব নিয়ে লিখব ভেবে এসেছিলাম এখানে, কিন্তু আমাদের চেনা জানা অনুভূতিগুলো ছাড়াও তাদের মনে যে নানান ধরনের চিন্তাভাবনা কাজ করে, সেটা এখানে না এলে জানতে পারতাম না। এই বাড়ির 3 মহিলাই 3 রকম। এদের অহংকারও আছে, অভিমানও আছে, আবার ভালোবাসাও আছে। এরা সহ্য করতেও জানে, আবার প্রতিবাদও করতে জানে। তাই এদের নিয়ে গল্প লেখার আগে এদেরকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে, আরেকটু বেশি সময় কাটাতে হবে। অগত্যা লেখালেখির কাজ আপাতত বন্ধ। কলকাতায় ফিরে বাবার গদি বালিশের দোকানেই বসব। আসলে নিজের একটা শিক্ষা নিজেই ভুলতে বসেছিলাম। প্রিয়জনদের দুঃখ দিয়ে কখনো নিজে খুশি হওয়া যায় না। শুনছিলে গভীর রাতের গোপন কথা। আজকের গল্প ছিল অন্তর্দ্বন্দ্ব। গল্প দেবারতী, আবহ এবং সাউন্ড ডিজাইন সায়ন্তন। পল্লবের ভূমিকায় আরজে নীল, পাখির ভূমিকায় দেবারতী, বড় বৌদির ভূমিকায় আরজে জিনিয়া, বর্দার ভূমিকায় সায়ন্তন, মায়ের ভূমিকায় আরজে মানালি, সঞ্জয়ের ভূমিকায় আরজে সায়ন, অজ্ঞাত প্রেমিকের চরিত্রে আরজে শেখর এবং পার্শ্ব চরিত্রে সায়ন্তন এবং তারক।